ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের 125, 26, 27 এবং 28 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 3তে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে দেখো ডুইং ওয়ার্ড যেটা সঠিক সেটা নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কেমন? দেখো বাম দিকে লেখা আছে কাজ বা ক্রিয়াবাচক শব্দকে বর্তমানকালে ব্যবহার করতে শিক্ষিকা এবং শিক্ষক ছাত্রছাত্রীদের সাহায্য করবেন। তাহলে এখানে আমাদেরকে সেন্টেন্সটি সুন্দর করে পড়তে হবে যে কোন কালে ঘটেছে সেন্টেন্সটি, সেই হিসাবে আমাদেরকে এই যে পাশে যে ভার্ব দেয়া আছে ডুইং ওয়ার্ডসের, সেই ভার্বটা এখানে ঠিকঠাক করে আমাদেরকে বসাতে হবে। কেমন? দেখো একটা করে দেওয়া আছে সি ড্যাশ টু স্কুল, গো না গোজ, তা সি এর সঙ্গে গোজ বসেছে, গোজ টু স্কুল। কেমন? এরপর দেখো দুইয়ের দিকে রুটস ড্যাশ ওয়াটার, রুটস ড্র হবে, ড্র ওয়াটার। কেমন? তাহলে এখানে লিখবে DRAW, রুটস ড্র ওয়াটার, মূল বা শিকড়েরা জল শুষে নেয়। কেমন? মাদার ড্যাশ টিফিন ফর মি, মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইএস যোগ হবে। কেমন? মাদার মেক্স, MAKES, তাহলে মাদার মেক্স টিফিন ফর মি। কেমন? মা আমার জন্য খাবার তৈরি করে দেয় বা টিফিনের খাবার তৈরি করে দেয়। কেমন? এরপর দেখো চারে ওয়াইল্ড অ্যানিম্যালস ড্যাশ ইন ফরেস্ট, ঠিক আছে, এটা হবে লিভ, ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ, LIVE, লিভ। কেমন? এরপর দেখো আচ্ছা ওয়াইল্ড অ্যানিম্যালস মানে হচ্ছে বন্য পশুরা বাস করে জঙ্গলে বা বনে জঙ্গলে। এ ট্রি ড্যাশ সেড, এ ট্রি প্রোভাইডস, PROVIDES, এ ট্রি প্রোভাইডস সেড, একটি গাছ ছায়া প্রদান করে। এখানে যদি ট্রিজ হয়ে যেত তাহলে এখানে ইএস যোগ হতো না, এসটা উঠে যেত, প্রোভাইড হতো। কেমন? এরপর দেখো ছয়ের দাগে আছে দে ড্যাশ আস, দে হেল্প, HELP, দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করলো। ব্রাঞ্চেস ড্যাশ ফুড, ব্রাঞ্চেস ক্যারি, CARRY, ব্রাঞ্চেস ক্যারি ফুড, শাখা পোশাকারা খাবার বা খাদ্য বহন করে নিয়ে যায়। হি ড্যাশ এ চান্স, হি গেটস, GETS, হি গেটস এ চান, সে চেয়েছিল একটি সুযোগ। কাজল ড্যাশ এ ব্যাগ, কাজল হোল্ড, HOLDS, কাজল হোল্ডস এ ব্যাগ, কাজল একটি ব্যাগ ধরে রেখেছিল। কেমন? তারপর দেখো ট্রিজ ড্যাশ রেন, ট্রিজ ব্রিং, BRING, তবে ট্রিজ ব্রিং রেন, গাছেরা বৃষ্টিপাত দেয় বা ঘটায়। কেমন? দেখো এরপর লেখা আছে রিড দি টেবিল গিভেন বিলো। বাম দিকে দেখো লেখা আছে শিক্ষিকা শিক্ষক সাবজেক্ট ও ভার্বের সম্পর্ক বুঝতে সাহায্য করবেন। তবে দেখো এই টেবিলটা আমাদেরকে সুন্দর করে পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে। দেখো আই গিভ, আয়ের সঙ্গে সবসময় গিভ হয়, আই গিভ মানে এটা ফার্স্ট পারসন। কেমন? ইউ গিভ, তুমি বা তোমরা দাও, ঠিক আছে, এটা হবে সেকেন্ড পারসন। হি গিভস, হি এর সঙ্গে দেখো গিভস, এস যোগ হচ্ছে, সি গিভস, এটা হচ্ছে থার্ড পারসন। কেমন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দেখো ইএস যোগ হয়েছে বা এস যোগ হয়েছে। এরপর দেখো সিঙ্গুলার ওয়ান মানে একটা বোঝাচ্ছে, আর প্লুরাল মেনি মানে অনেকগুলোকে বোঝাচ্ছে। এ ট্রি গিভস, তাহলে একটি গাছ, গিভস দেয়, তাহলে দেখো এস যোগ হচ্ছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝালে ভার্বের শেষে এস যোগ হয়, এস বা ইএস যোগ হয়। কেমন? আর দেখো রোহান গিভস, একজন বোঝাচ্ছে ছেলে। সামওয়ান গিভস, জনৈক বা কেউ একজন, গিভস এস। কাউ গিভস, গরু, কাউস নেই কিন্তু, কাউস হলে তখন তো গিভ। কেমন? ঠিক এভাবেই দেখো ডান দিকে আছে প্লুরালে ট্রিজ গিভ, বলেছিলাম এ ট্রি হলে গিভস, ইএস যোগ হবে ভার্বের সঙ্গে, এস বাই এস। আর দেখো এখানে যা প্লুরাল হয়ে গেছে ট্রিজ গিভ, এস চলে গিয়েছে। কেমন? উই গিভ, উই মানে আমরা, গিভ দেখো এস নেই। দে গিভ, তারা দেয়। ফরেস্ট গিভ, ঠিক আছে। তাহলে এভাবে আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন কোথায় ইএস যোগ হবে আর কোথায় এস যোগ হবে না। কেমন? এগুলো এর আগেও শিখেছি আমরা। এরপর দেখো লেটস লার্ন ইন দি প্রিভিয়াস লেসন, লেসন 6 উই লার্নড অ্যাবাউট দি ওয়ার্ডস
রেফারিং টু দ্য অ্যাকশন হুইচ আর ডান নাও প্রেজেন্ট। লেসন 6-এ আমরা সেই সমস্ত শব্দ চিনেছি যারা এখন ঘটছে এমন কাজের কথা বলে। অর্থাৎ লেসন 6-এ আমরা আগেই পড়েছি এই যে নাও মানে প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ভার্বের কথা আমরা জেনেছি বা শিখেছি। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায়। দেখো লেখা আছে এখানে, উই চেঞ্জড দেম বাই অ্যাডিং ডি অর ইডি অর টু রেফার টু দ্য অ্যাকশনস হুইচ ওয়ার ডান দেন পাস্ট। আমরা সেই শব্দগুলির সঙ্গে ডি বা ইডি যোগ করে এমন কাজের কথা বোঝাতে চেয়েছি যা তখন বা আগে ঘটেছে। অর্থাৎ আমরা নাও প্রেজেন্ট টেন্সের যে ওয়ার্ডটা পড়েছি, ঠিক আছে, তার সঙ্গে ডি বা ইডি যোগ করে আমরা সেটাকে কি করেছি না ফার্স্ট টেন্স অর্থাৎ দেন, কেমন মানে আগে যা ঘটেছে সেটাকে আমরা করেছি। কেমন, এভাবে আমাদেরকে অ্যাক্টিভিটি 4 করতে হবে। দেখো, আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দি ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য সেন্টেন্সেস। তাহলে আন্ডারলাইন করো ডুইং ওয়ার্ড যেটা আছে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে। ট্রিজ গিভ আস শেড গাছেরা দেয় আমাদের ছায়া। তাহলে গিভটা হচ্ছে দেখো ডুইং ওয়ার্ডস। কেমন, তো এইভাবে আমাদেরকে এই 3টে সেন্টেন্স করতে হবে। দেখো 2-এর দাগে হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড। তাহলে এখানে দেখো রোট হবে কারণ এটা ডুইং ওয়ার্ড, কাজ বোঝাচ্ছে। কেমন, তারপর দেখো অক্সিজেন মেক্স দি এয়ার ফ্রেশ। মেক্স অক্সিজেন, কেমন, এখানে হবে মেক্সটা হবে ডুইং ওয়ার্ডস। ঠিক আছে, তারপর দেখো আই ইট ম্যাঙ্গো ইন সামার। ইটটা হবে ডুইং ওয়ার্ডস। কেমন, তাহলে এইভাবে তোমরা এটা আন্ডারলাইন করে নেবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলছে, হেয়ার আর সাম ডুইং ওয়ার্ডস নাও অ্যাড ডি অর ইডি টু দিজ টু ফর্ম দ্য ডুইং ওয়ার্ডস দ্যাট রেফার টু দেন। ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে বাম দিকে যেগুলো দেওয়া আছে নাও, নাও এর ডুইং ওয়ার্ড অর্থাৎ প্রেজেন্ট ডুইং ওয়ার্ড, সেগুলোকে ডি বাই ইডি যোগ করে আমাদেরকে দেন অর্থাৎ পাস্টের ডুইং ওয়ার্ড এখানে করতে হবে। একটা করে দেওয়া আছে। দেখো রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড হয়েছে। ডিসাইড হবে ডিসাইডেড, ডিই সিআই ডিই ডি, ডিসাইডেড। কেমন, টক কথা বলা থেকে টকড কথা বলেছিল। ডান্স নাচ করা থেকে ডান্সড নাচ করেছিল। কেমন, ডি যোগ হচ্ছে। ইউজ ডি যোগ হয়ে গেল ইউজড ব্যবহার, ব্যবহার করেছিল। হেল্প সাহায্য করা থেকে হেল্পড সাহায্য করেছিল, ইডি যোগ হলো। ফিনিশ শেষ করা, এফআই এনআই এসএইচ ইডি ফিনিশড শেষ করেছিল। স্টার্ট শুরু করা থেকে স্টার্টেড শুরু করেছিল। কেমন, তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 6-এ আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস নাও প্রেজেন্ট দেন পাস্ট ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে দেখো শূন্যস্থান সুন্দর করে পূরণ করতে হবে। ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে, নাও দেওয়া আছে, নাওয়ের ভার্ব দেওয়া আছে অর্থাৎ প্রেজেন্ট ভার্ব দেওয়া আছে এবং পাস্ট ভার্ব দেওয়া আছে। তাহলে আমাদেরকে ঠিকঠাক করে সেন্টেন্সটি পড়ে তার মানে জানতে হবে। যদি কাজটি হয়ে যায় তাহলে সেখানে আমাদের পাস্ট ফর্ম বসাতে হবে, আর যদি কাজটা হচ্ছে বোঝায় তাহলে সেখানে আমাদেরকে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ নাও বসাতে হবে। কেমন, তাহলে দেখো একটা করে দেওয়া আছে দি কার স্ট্রাক উইথ এ বিগ স্টোন অ্যান্ড স্টপড। স্টপ ছিল, স্টপড হয়েছে সাডেনলি। তাহলে গাড়িটি সজোরে ধাক্কা মেরেছিল একটি বড় পাথরে। কেমন, ধর কাজটা হয়ে গিয়েছে তাই এখানে স্টপড হয়েছে। তাহলে এইভাবে সুন্দর করে আমাদেরকে করতে হবে। আই ড্যাশ গিভ ইউ মাই ড্রেস ইয়েস্টারডে। কি হবে, আই গেভ GAVE আই গেভ ইউ মাই ড্রেস ইয়েস্টারডে। আমি দিয়েছিলাম তোমাকে আমার পোশাকটি গতকাল। কাজটা হয়ে গিয়েছে তাই গিভের পাস্ট ফর্ম বসেছে গেভ। মাই কাজিনস আমার খুড়তুতো জ্যাঠতুতো মাস্তুতো ভাই বা বোনেরা কে বলা হয় কাজিনস। মাই কাজিনস ড্যাশ ডিসাইড টু ভিজিট মাই হাউস লাস্ট স্যাটারডে। তাহলে এটাও গত শনিবার আমার কাজিনরা আমাদের বাড়ি এসেছিল। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ডিসাইড
থেকে হবে ডিসাইডেড, DECI আবার DED যোগ হবে, ডিসাইডেড। তাহলে আমার কাজিনসরা সিদ্ধান্ত নিয়েছিল ভিজিট মাই হাউস, আমার বাড়িতে আসবে লাস্ট স্যাটারডে, গত শনিবার। কেমন? এরপর দেখো চারিদিকে মাদার ড্যাশ টেক দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল। তাহলে কি হবে? মাদার টেক্স, TAKES, মাদার টেক্স দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল। আমার মা টেবিল থেকে গ্লাসটি নিলেন। আই ওয়ান্ট টু ড্যাশ টক টু হার, আই ওয়ান্ট টু টক, আমি চাইছি, কাজটা হচ্ছে বোঝাচ্ছে। কেমন? তাহলে আই ওয়ান্ট টু টক, TALK, কেমন? আই ওয়ান্ট টু টক টু হার। এরপর দেখো ইয়েস্টারডে, গতকাল, হি ড্যাশ রিকোয়েস্ট মি টু গো উইথ হিম। তাহলে গতকাল কাজটা বোঝাচ্ছে, মানে কি হবে? রিকোয়েস্টেড হবে, REQUESTED। ইয়েস্টারডে গতকাল, হি রিকোয়েস্টেড সে অনুরোধ করেছিল, মি আমাকে, টু গো উইথ হিম তার সঙ্গে যাওয়ার জন্য। কেমন? সাথে থেকে আছে দেখো আই অলওয়েজ ড্যাশ হেল্প মাই ফ্রেন্ডস, আই অলওয়েজ হেল্পই হবে, HELP। আই অলওয়েজ, আমি সবসময় সাহায্য করি, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের। ইন্ডিয়া ড্যাশ প্লে ভেরি ওয়েল ইন দি লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ। তাহলে খেলাটা হয়ে গিয়েছে বোঝাচ্ছে, তাহলে এখানে প্লেড হবে, PLAYED, প্লেড। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এটা করে নেবে। এরপরে দেখা আছে লেটস রিড দি ফলোয়িং সেন্টেন্সেস। দেখো বাম দিকে লেখা আছে শিক্ষিকা, শিক্ষক ছাত্রছাত্রীর কাছে প্রোনাউনের ধারণা পুনরায় উপস্থাপন করবেন। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন। নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তা হলো প্রোনাউন বা সর্বনাম। তাহলে দেখো এখানে যে আন্ডারলাইন দেয়া আছে সেগুলো হচ্ছে প্রোনাউন এখানে ব্যবহার করা হয়েছে নামের পরিবর্তে। দেখো ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু, আওয়ারটা হচ্ছে কি? সর্বনাম বা প্রোনাউন, আন্ডারলাইন করে দেওয়া আছে। সি ওপেন্ড হার বুক, সে খুলেছিল তার বই। এই যে সি এর পরিবর্তে হার বসেছে, তাহলে হারটা হচ্ছে প্রোনাউন। কেমন? দে লাভ দেয়ার স্কুল, দে তারা ভালোবাসে তাদের বিদ্যালয়কে, তাহলে দেয়ারটা হচ্ছে প্রোনাউন। আই এম পায়েল, আমি হই পায়েল। ইট ইজ মাই ব্যাগ, ইয়া হয় আমার ব্যাগ। মাইটা হচ্ছে প্রোনাউন। কেমন? নামে পরিবর্তে বসেছে। ইউ অ্যান্ড ইয়োর সিস্টার সিং ভেরি ওয়েল, তুমি এবং তোমার বোন খুব ভালো গান গাও। তাহলে দেখো ইয়োরটা হচ্ছে যে প্রোনাউন। কেমন? বা বাংলায় সর্বনাম বলে। বলছে দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস রেফার টু হুম দ্য থিংস অর পারসনস বিলং। তাহলে আন্ডারলাইন ওয়ার্ডগুলো দেখো কি কি রেফার করছে না বস্তু বা ব্যক্তিবাচক শব্দকে বোঝাচ্ছে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো আগে বাম দিকে পড়ে নাও, ইংরেজি আর বাংলা লেখা আছে এখানে দুটোই। ঠিক আছে? কি বলছে না শব্দের ফর্মের পরিবর্তন শিক্ষক শিক্ষিকা ভালোভাবে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেবেন। তাহলে দেখো এখানে আছে লুক অ্যাট দ্য টেবিল বিলো, টু হুম ইট বিলংস, আর এখানে হোয়াট রেফার টু। তাহলে দেখো আই আছে, আয়ের পরিবর্তে প্রোনাউন কি বসছে না মাই। ইউ আছে, ইউ এর পরিবর্তে প্রোনাউন বসছে ইয়োর। হি আছে, হি এর পরিবর্তে প্রোনাউন বসছে হিজ। সি আছে, সি এর পরিবর্তে প্রোনাউন বসছে হার। আর দে এর পরিবর্তে প্রোনাউন বসছে দেয়ার। ইটের পরিবর্তে প্রোনাউন বসছে ইটস। আর উই এর পরিবর্তে প্রোনাউন বসছে আওয়ার। কেমন? তাহলে এই যে এই ছকটা আমরা পড়ে নেবো, ভালো করে মনে রাখার চেষ্টা করব। এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভিটি 7-এ কি আছে করতে হবে। বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ড গিভেন ইন দি রাইট হ্যান্ড কলাম অফ দ্য অ্যাবাভ বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এই শূন্যস্থানটি তোমাকে পূর্ণ করতে হবে এই যে রাইট হ্যান্ড টেবিলে এই ডান দিকের ঘরে যেগুলো ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ড দিয়ে, অর্থাৎ প্রোনাউন দিয়ে। কেমন? তাহলে আমাদেরকে সুন্দর করে এই প্রোনাউন শব্দ দিয়ে এখানে আমাদেরকে পূরণ করতে হবে শূন্যস্থানগুলো। ঠিক আছে? তাহলে দেখো লেখা আছে উই ইউজ টু গো টু পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, একটা করে দেওয়া আছে। উই ইউজ টু গো টু পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, আমরা আমাদের দাদুর সঙ্গে
কোথায় গিয়েছিলাম না পার্কে গিয়েছিলাম। কেমন? এবার হচ্ছে রিমা গেভ ড্যাশ পেন টু মি। তা রিমা গেভ, রিমার নাম বোঝাচ্ছে নাউন, তার পরিবর্তে কি বসছে প্রোনাউন। রিমা গেভ হার হবে, যেহেতু মেয়ে HER হার, প্রোনাউন বসলো হার। রিমা গেভ হার পেন টু মি, রিমা দিয়েছিল তার পেনটি আমাকে। দি কার গাড়িটি লস্ট হারিয়ে ফেলেছিল বা ভেঙে গিয়েছিল, কি হবে ইটস ITS ইটস, দি কার লস্ট ইটস রেয়ার গ্লাস ইন অ্যান অ্যাক্সিডেন্ট, গাড়িটি তার খুব মূল্যবান গ্লাস বা লুকিং গ্লাস বা কাঁচটি ভেঙে ফেলেছিল একটি দুর্ঘটনায়। হি কেম টু মাই হাউস উইথ, কি হবে হি কেম টু মাই হাউস উইথ, হি বোঝাচ্ছে তাহলে হিজ প্যারেন্টস, হিজ হবে প্রোনাউন। কেমন? হিজ প্যারেন্টস, তাহলে সে এসেছিল আমার বাড়িতে তার মা বাবার সঙ্গে। কেমন? তারপর দেখো দে আর ক্যারিং ড্যাশ ব্যাগস কেয়ারফুলি, দে আর ক্যারিং, দে আর তারা, কি হবে তাদের, দে আর হবে প্রোনাউন। কেমন? দে আর ক্যারিং তারা বহন করে নিয়েছিল বা নিয়ে গিয়েছিল, দে আর তাদের ব্যাগস ব্যাগগুলি কেয়ারফুলি সযত্নে। তবে দেখো এখানে যেটা বসেছে আওয়ার, এটা ব্যক্তিবাচক, রিমা এটাও ব্যক্তিবাচক, দি কার এটা বস্তুবাচক। কেমন? আর হি এটাও ব্যক্তিবাচক, দেয়ার এটা হচ্ছে ব্যক্তিবাচক। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এ পাতা যে করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।